ইরানের দাবি, যদি যুক্তরাষ্ট্র সত্যি কূটনৈতিক আলোচনায় ফিরতে চায় তাহলে তাকে অবশ্যই ইরানের উপর নতুন হামলার পরিকল্পনা পুরোপুরি বাতিল করতে হবে। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাবাচনি এই বার্তা দিয়েছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় ফিরতে চাওয়ার আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু তার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হামলার হুমকি এখনও পরিষ্কারভাবে প্রত্যাহার করা হয়নি। 13 জুন ইসরায়েল যখন ইরানে সামরিক অভিযান শুরু করে, তখন মাস্কটে ইরান যুক্তরাষ্ট্রের 6ষ্ঠ দফায় আলোচনার কথা ছিল মাত্র 2 দিন পর। পরিস্থিতি আরও জটিল হয় যখন যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ায় এবং ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায়। তাখত রাবানসি জানান, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গবেষণা কার্যক্রমে নিষেধাজ্ঞার কারণে ইরান নিজের প্রযুক্তির উপর নির্ভর করছে বলেও জানান তিনি কড়া ভাষায় বলেন, তোমার ইউরেনিয়াম কর্মসূচি থাকবে না, আর তুমি একমত না হলে তোমার উপর বোমা ফেলবো। এটা কোনো আন্তর্জাতিক নিয়ম নয়, বরং জঙ্গলের আইন। ইসরায়েল শুধু পরমাণু স্থাপনায় হামলা চালায়নি, বরং ইরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের লক্ষ্য করে হত্যা করেছে। তাদের দাবি, ইরান নাকি পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে। মধ্যপ্রাচ্যের কূটনীতি এখন যেন বিস্ফোরণের অপেক্ষায়। ইরানের কড়া বার্তা স্পষ্ট, কূটনীতির পথ চাইলে আগে যুদ্ধের হুমকি সরাও। আলোচনার টেবিল আর আকাশপথের বোমারও একই সঙ্গে চলতে পারে না, বিশেষ করে যখন জঙ্গলের আইন নয়, আন্তর্জাতিক নিয়মেই উত্তেজনার সমাধান খোঁজার সময়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।